দেখা হয়েছে? দাঁড়াও না, একটু দেখি। সারাদিন টেনশনে থাকিস, বাসার বাইরে যাস না, সবাই গালিগালাজ দেয়, আমার খুব খারাপ লাগে বাবা। আল্লাহ সব ঠিক করে দিবে, আল্লাহর উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে বাবা। আচ্ছা, এখন তো মাছটা পুরো, এখানে কেউ আসবে না। ভয় লাগে আমার কারণে যদি তোমার কোনো ক্ষতি হয়। তুমি এত ভেবো না তো। পকেটে রিক্সা ভাড়াটা পর্যন্ত নাই, অর্ধেক পথ বাসে আসছে, অর্ধেক পথ হেঁটে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই পৃথিবীতে আমাকে সবাই এড়ায় চললেও দুইটা মানুষ এড়ায় চলবে না, মা আর একটা তুমি। সিফাত কই? ভাইয়া তো বাসায় নাই। তোমাকে ফ্যামিলির সবগুলোই সিটার। সিফাত আমার 5 লক্ষ টাকা মারিয়ে দিছে। আগামী 7 দিনের মধ্যে যদি আমার টাকা না দেয়, টাকা কেমনে তুলতে হয় এটা আমার জানা আছে। বাচ্চারে পাইলে না সিরিয়া ফেলাম। ও টাকা পায় বলে যা মুখে আসবে তাই বলবে। ও ভাইয়াকে বাজে কথা বলছে, আমাদের সবাইকে বাজে কথা বলছে। দুঃসময়ের কথা গায়ে মাখতে হয় না, টাকা পেলে মানুষ এমন বলেই। আয় খেতে আয়। না আমি খাবো না। কি হয়েছে তোর? কিছু হয় নাই, তুই ঘরে যা তো। এই তোরা আমি বলতে বলছি না কি হয়েছে? রহমান ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই আমাকে বাজারে সবার সামনে অনেক আজে বাজে কথা বলছে। সিফাত বাবা। এই তুই আরে কি কইছস রে? কইছিস তুই সিটার, তোর পরিবারের সবাই সিটার। বাড়াবাড়ি করতেছিস কিন্তু কই দিলাম রহমত। 5 লক্ষ টাকা তুই টাকা দিবি আর কত আজকের জন্য? এই কিসের টাকা? হ্যাঁ তুই প্রফিট দেখছস, তুই আইছস, তুই টাকা লাগাইছস, ট্রেডিং করছস, তারপরে যখন ব্যবসা গেছে টাকা শেষ, তাই বলে তুই আমার বোনের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলবি? হ্যাঁ, উল্টা পাল্টা কইছিস কি জন্য? ভাই তুই উল্টাপাল্টা কথা বলছিস? আমি টাকা পাই না, তুই আমার টাকা দিবি। অদেখ কোনে মন খারাপ? তুমি না আমাকে একদম ভালোই বাসো না। তুই যদি আমাকে ভালোবাসতে তাহলে তোমার মনের সব কথা আমাকে বলতে। তোমাদের বাসায় রুম কয়টা? আমার বাসার রুম কয়টা দিয়ে কি করব? তোমার বাসায় রুম কয়টা বলো না। 2টা আর একটা ড্রয়িং। কেন? 3 বেলা খাওয়া দাওয়া? কি জানতে চাইতেছো? 3 বেলা খেতে পারো কিনা? পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার না এমনি টাকা আমি নিজেই খাইতে পাই না। তুমি আমাকে এখন বলছো তুমি 3 বেলা খেতে পারো। বিয়ে করে তোমাকে খাওয়াবো কি আমি? বেগুন ভর্তা আর ডাল খাওয়া। দেখো আমার চাহিদা কম, আমি সিফাত নামের একটা গরিবকে বিয়ে করে নিজেও গরিব হতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য। সেটা কি মার সাথে কথা বলে দেখি। অর্থশূন্য ছেলেদের কেউ পছন্দ করে না। এই মেয়েটা জেনে বুঝে তোর হাত ধরছে, ওরে তুই ফিরায় দিস না বাবা। আরে ছেলে চাকরি নাই, ব্যবসা নাই, 15 লক্ষ টাকা ঋণ করে বসে আছে, এরকম ছেলেকে কেউ বিয়ে করে? জীবনে চলতে গেলে ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা খুবই দরকার। জীবনে কি টাকাই সবকিছু? হ্যাঁ, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। ওই ছেলে কোনোভাবেই তোর উপযুক্ত নয়। আমি ওর চেয়ে অনেক ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। তুই যদি ওই ছেলেকে বিয়ে করিস আমাদেরকে ভুলে যেতে হবে, আর আমরাও ভুলে যাব।